জোরে বলেন ও ভাই। কিন্তু স্বৈরাচার হাসিনা যখন 23 সালে শুধু বলতো খেলা হবে খেলা হবে খেলা হবে বলে বলে একটা ফাউল কিক মেলল। ফাউল কিকটা আপনারা জানেন, গত 3 বছর আগে একবার এসেছিলাম, আমাকে সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে স্টেজ থেকে নামাই দেওয়া হয়েছিল। 3 বছর আগের কথা আজকে বললাম। বর্তমান যে শোয়েব বসেছে এই শোয়েব আর সেই 3 বছর আগে শোয়েবের মধ্যে অনেক পার্থক্য। আর বর্তমান আপনাদের সামনে যে শোয়েব বসে রয়েছে এই শোয়েব বর্তমান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মসজিদের খতিব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিয়াল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলেই আমার সাথে জবান ছেড়ে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান ছেড়ে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ আসমান বলো জমিন বলো সকলের মালিক একজনা কোরআনের আইনে চলবে মানুষ মানুষের আইন চলবে না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আজকের এই ফরিদপুর কচিকাছা যুব সংগঠনের উদ্যোগে 24তম বার্ষিকী তাফসীর ও কোরআন মাহফিল উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি ইশরাজুল ইসলাম, আপনি
জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম সরদার, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের মাহফিলের সভাপতি সাহেবকে হায়াতে তৈয়বা দান করুন, পড়ে আমিন। এই লাইট কমে গেল কেন? উপস্থিত আছেন আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য পরিচালক বৃন্দ, অতিথিবৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা জনাব সৈয়দ জুনায়েদ আজহারি সাহেব সহ আমার সামনে উপবিষ্ট আছেন এক ঝাঁক কোরআন প্রেমিক তৌহিদি মুসলিম জনতা। পর্দার অন্তরালে আছেন আমার শিক্ষিতা পরহেজগারিনী মা এবং বোনেরা। মাইকের আওয়াজ যত মানুষের কর্ণকহরে প্রবিষ্ট হচ্ছে, সকলকেই আলোচনার সূচনা লগ্নে আমার অন্তরস্থল থেকে আরো একবার সালাম মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সকলে কেমন আছেন? কি ব্যাপার, আপনারা কি অসুস্থ নাকি হুজুর পছন্দ হয়নি? হুজুর পছন্দ হয়নি? কার কার হয়নি হাত তোলেন তো। দেখো, এগুলার পছন্দ হয়নি। শোনেন, এখানে আমি গত 3 বছর আগে একবার এসেছিলাম। সেবার আলোচনার মধ্যে আমি বলেছিলাম যে ক্ষমতার মসনদে বসে রয়েছে শয়তান। এই কথা বলাতে মাহফিল কমিটির ওপর অনেক চাপ। আমাকে সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে, আপনারা জানেন না, আজকে বলে যাচ্ছি 3 বছর আগের সেই প্রশ্ন ফাঁস করছি। আমাকে কানে কানে বলেছিল থানার মধ্যে কমিটিকে আটকায় রাখছে, হুজুর যদি স্টেজ থেকে না নেমে যায় তাহলে কমিটিকে গ্রেফতার করবে। আমাকে সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে স্টেজ থেকে নামাই দেওয়া হয়েছিল। 3 বছর আগের কথা আজকে বললাম। গরম দেন তো। 3 বছর আগে যে শোয়েব আপনাদের সামনে বসেছিল, বর্তমান যে শোয়েব বসেছে, এই শোয়েব আর সেই 3 বছর আগে শোয়েবের মধ্যে অনেক পার্থক্য। কারণ আগের সেই শোয়েব যিনি ছিল তিনি একটা সাধারণ শোয়েব ছিল, আর বর্তমান আপনাদের সামনে যে শোয়েব বসে রয়েছে, এই শোয়েব বর্তমান আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মসজিদের খতিব। বুঝছেন? তার মানে আল্লামা সাঈদী তিনি একটা মসজিদ প্রতিষ্ঠা করেছিলেন, মসজিদ ওমর, যেখানে আল্লামা সাঈদী নিজে খুতবা দিতেন। বর্তমান সেই মসজিদের খুতবা আমি দিয়ে থাকি, আল্লামা সাঈদের মসজিদের খতিব। কাজেই আপনারা যদি পছন্দ না করে থাকেন, হয়তো নাও হতেও পারে, হয়তো চেহারা ছবি তো ভালো না, যা একটু ছিল তাও নষ্ট হয়ে গেছে। যে আপনাদের এখানে এসছি, একেবারে কক্সবাজার রাতে মাহফিল করেছি, আর এই আপনাদের এখানে এসে হাজির হয়েছি। সারাদিন গাড়িতে ছিলাম, সারা রাত গাড়িতে। তা আপনারা কি রাগ করেছেন আমাকে দেখে? চলে যাবেন? কে কে হাত তোলেন তো ভাই। যাবেন না তো? চলুন, যে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা আয়োজন আমাদেরকে করার তৌফিক দান করেছেন, আলোচনার সূচনা লগ্নেই এই বর্তমান বাংলাদেশের দুর্যোগময় প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে আজকের এই সুন্দর সুশৃঙ্খলা উন্মুক্ত তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন যে আল্লাহ তাআলা করার তৌফিক দান করেছেন, সেই মহান রবের দরবারে জবান ছেড়ে কালিমাত শুকর আদায় করছি। সকলেই পড়ছে আলহামদুলিল্লাহ। এতগুলো মানুষের উপস্থিতিতে আল্লাহর নামের প্রশংসার আওয়াজ যেইভাবে করা দরকার ছিল হয়েছে। তাহলে যেইভাবে আল্লাহর প্রশংসা করলে আপনার মন তৃপ্তি পায়, ওইভাবে জবান ছেড়ে পড়ছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ পাঠ করছি সেই বিশ্ব মানবতার মুক্তির দিশারি সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজে তারে মদিনা সাইয়্যিদুল মুরসালিন ও খাতামান নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আলোচনা একেবারেই সংক্ষিপ্ত আকারে করব। কমিটিকে বলেছি যে আমার শরীর ভালো না, অসুস্থ, দীর্ঘ সফরে থাকার কারণে আমি ক্লান্ত। কাজেই আমি কমিটিকে বলেছি আমি 1 ঘন্টার বেশি আলোচনা করতে পারবো না, আপনারা 1 ঘন্টার মধ্যে বক্তা তুলবেন। সেই 1 ঘন্টা আমি কিছু কথা আপনাদের কাছে শোনাতে চাই, যদি আপনাদের অনুমতি পাই বলবো। ভাই সবাই আছেন তো আমার সাথে?
সাতক্ষীরার মানুষ কিন্তু ইমানের আগুনে উজ্জীবিত। আর করা লাগবে না, এত ডলা তোমাদের ডইলেছে, এত জুলুম করিয়েছে, এরপরেও যদি করো আগামীতে তোমাদের উপর দিয়ে স্টিম রোলার চলবে। ইমানদার তার শক্তির উৎস তিনটা। কয়টা? উত্তর না দিলে বলো, আলোচনা করব না। কয়টা? সাতক্ষীরার মানুষের মতন করে আওয়াজ দেন, কয়টা? তিনটা। এই ওয়াজ আগে আর একটা ওয়াজ করে নি। ইমানদার তো তারা, এই ভাইরা যারা বসে আছেন, এই যুবক ভাইরা আপনারা বসেন, তাফসীর কোরআন মাহফিলে আমি সেরানি ছোটানি শ্রোতা পছন্দ করি না, বসেন। আমি একেবারে সংক্ষিপ্ত আকারে ভাইয়ের মতো করে ওয়াজ করব, বক্তার ঝুলি কেনে দেব না। শোনেন, আমার দিকে নজর দেন। যারা ইমানদার, যারা ইমানদার, যারা ইমানদার, তাদের চেনার কিছু গুণ রয়েছে, বৈশিষ্ট্য রয়েছে, কিছু কোয়ালিটি রয়েছে। আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা ঈমানদার তারা যখন কোরআনের আলোচনা শুনবে ওদের হৃদয়টা শীতল হয়ে যাবে। আর যখন কোরআনের আলোচনা শুনবে, যত শুনবে তত ইমানদারদের কলিজার মধ্যে ঈমান বৃদ্ধি পেতে থাকবে। ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই কোরআনের তাফসীর শুনতে 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 ওদের ঈমান এত পরিমাণ বেড়ে যাবে, ওরা আল্লাহর স্লোগান ছাড়া পৃথিবীর কোনো বাতিলের স্লোগান ওদের মুখে আর শোভা পাবে না। কাজেই এই কণ্ঠ দিয়েছেন কে? এই কণ্ঠ দিয়ে যদি স্লোগান তুলতেই হয়, কার নামে উঠবে? তাহলে ইমানদারের নমুনা হচ্ছে, ইমানদার কোরআনের আলোচনা শুনলে ওদের ঈমান বৃদ্ধি পায়। আর ঈমান তখন বৃদ্ধি পায়, প্রকাশ পায়, যখন দেখবেন কিছু কিছু পাবলিক আলোচনা করতে করতে লাপায় ওঠে, স্লোগান শুরু করে দেয়। দেখেছেন? তার মানে ওর কলিজার মধ্যে ঈমান তখন বৃদ্ধি পেতে থাকে। দেখা যাবে আপনাদের মধ্যে ঈমান কতটুকু আছে আর নাই। চলুন আমি আমার আলোচনা শুরু করি। মুসলমানদের ঈমানি শক্তি হচ্ছে, মুসলমানদের শক্তির উৎস হচ্ছে তিনটি। কয়টি? সবাই এক। মুসলমানের শক্তির এক নাম্বার উৎস হচ্ছে তাদের ঈমান। ঈমানি শক্তি নিয়ে মুসলমান যখন দাঁড়িয়ে যায়, গোটা পৃথিবীর সকল পরাশক্তি মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হয়ে যায়। নাম্বার দুই, মুসলমানদের শক্তির দুই নাম্বার উৎস হচ্ছে তাদের কণ্ঠ। আল্লাহ পাক বলছেন, অরাব্বাকা ফাকাব্বির। মুসলমানরা যখন তার রবের নামের তাকবীরের ধ্বনি তুলেছে, যুদ্ধের ময়দান থেকে বাতিল শক্তি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নাম্বার তিন, মুসলমানের শক্তির তিন নাম্বার উৎস হচ্ছে তাদের শারীরিক শক্তি। যুদ্ধের ময়দানে মুসলমানরা যখন আঘাত করেছে, আঘাত করতে দেরি হয়েছে, বাতিল শক্তি জমিনের সাথে লুটিয়ে যাইতে দেরি হয় না। কিন্তু আমরা দেখতে পাই বর্তমান মুসলমানদের যেই তিন শক্তির উৎস, তিনটাই কমে গেছে। ঈমানি শক্তি, কণ্ঠের শক্তি আর শারীরিক শক্তি। এই তিন শক্তি মুসলমানদের কমে যাওয়ার কারণেই ভারতের মতন হিন্দুত্ববাদী রাষ্ট্র আমার দেশের মানচিত্রের উপরে ওরা তার কাটার বেড়া দেওয়ার মতন দুঃসাহস করেছে। ওরা আমার দেশের হাই কমিশনের আঘাত করেছে। ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে দিল্লির রাজপথে ফেলে ওরা পদদলিত করেছে। আমি যেদিন দেখেছি ওরা আমার দেশের জাতীয় পতাকাটাকে রাস্তার মাঝখানে ফেলে পদদলিত করেছে, আমার সেদিন মনে হয়েছে ওরা আমার দেশের জাতীয় পতাকা নয়, বরং বাংলাদেশের 18 কোটি মুসলমানের কলিজায় ওরা লাঠি দিয়ে আঘাত করেছে। এটা পৃথিবীর কোন মুসলমান সহ্য করতে পারে না, কোন দেশপ্রেমিক নাগরিক এটা সহ্য করতে পারে না। আমি চিন্তা করলাম, ভারত আমার দেশের জাতীয় পতাকাটাকে অবমাননা করবার মতন এত বড় দুঃসাহস কোথায় পেল? আমার তখন মনে হয়েছে ভারত এত বড় দুঃসাহস করবার সাহস করেছে
তার দেশের জনগণকে সে শক্তি বিবেচনা করেছে, কারণ তার দেশের জনসংখ্যা হচ্ছে 122 কোটি। আর বাঙালি জাতিকে দুর্বল মনে করেছে, কারণ বাঙালি জাতির জনসংখ্যা হচ্ছে মাত্র 18 কোটি। কিন্তু ভারত এটা জানে না, তারা যে তাদের জনশক্তি 122 কোটি বিবেচনা করে বিরাট শক্তি মনে করেছে, আর বাঙালি জাতি 18 কোটি মনে করে দুর্বল মনে করেছে। ওরা জানে না বাংলাদেশের 18 কোটি মুসলমান ওদের 122 কোটি জনসংখ্যাকে বিরাট শক্তি নয়, বরং ওদেরকে আমরা ভেড়ার পাল মনে করে থাকি। আমার দেশের 18 কোটি জনসংখ্যাকে ওরা দুর্বল মনে করেছে, কিন্তু আমার দেশের 18 কোটি জনসংখ্যা এরা দুর্বল নয়, বরং আমার দেশের 18 কোটি জনসংখ্যা এরা হচ্ছে বাঘের পাল। কথা বলো মুসলমান, ঠিক কিনা? 122 কোটি ভেড়ার পালকে সাইজ করবার জন্য 18 কোটি মুসলমান যথেষ্ট। কাজে আমার সাতক্ষীরার মুসলমান, আমি তোমাদের কাছে জানতে চাই, যদি আমার দেশের ভূখণ্ড, আমার দেশের রাষ্ট্র, আমার দেশের ইসলাম, আমার দেশের কোরআন হেফাজত করবার জন্য, আমার দেশের মানচিত্র হেফাজত করবার জন্য যদি ভারতের বিরুদ্ধে যুদ্ধ করতে হয়, বুকের তপ্ত রক্ত ঢেলে দিতে হয়, বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি আছো কে মুসলমান? হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। হাত দিতে হবে না, হাত দরকার নেই, মেলা কষ্ট হয়ে গে, মেলা কষ্ট হয়ে গে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কাম টু মাই পয়েন্ট, মজার আলোচনা আমি বলি নাই। চলুন আজকের আলোচনার সাবজেক্ট, ভারতের মতন হিন্দুত্ববাদী রাষ্ট্র আমাদের পরে দখলদারি দেখাতে চাই, ভারতের মতন হিন্দুত্ববাদী রাষ্ট্র আমাদেরকে জুলুম নির্যাতন করতে চায়। আমার দেশের স্বৈরাচার বাংলাদেশের 16 কোটি মুসলমানদের উপরে জুলুম আর নির্যাতন কেন করেছে, কেন তারা সাহস করেছে, কেন করতে পেরেছে, ওই আলোচনাটাই আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি আপনাদের অনুমতি পাই, অনুমতি দেবেন নাকি ভাই? কে কে দেবেন না হাত তোলেন। সবাই দেবেন? আসেন। আমার সমাজে উযু ভঙ্গের কারণ, নামাজ ভঙ্গের কারণ, রোজা ভঙ্গের কারণ, হজ ভঙ্গের কারণ, এই সম্পর্কে আমাদের সমাজে মোটামুটি সব সময় আলোচনা হয়ে থাকে, কিন্তু আমার সমাজে ঈমান ভঙ্গের কারণ সম্পর্কে আলোচনা খুব কমই হয়ে থাকে, ঠিক কিনা? কি করলে ঈমান নষ্ট হয়ে যায় জানার দরকার আছে না নাই? এই ভূখণ্ডের মুসলমানদের ঈমান দুর্বল হয়ে যাওয়ার কারণেই, নষ্ট হয়ে যাওয়ার কারণেই স্বৈরাচার বিগত 17 বছর আমাদের পরে শাসন করবার মতন দুঃসাহস করেছে। কথা বলুন। ঈমান ধ্বংস হয় কিভাবে, কেমনে ধ্বংস হয়? ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদেরকে বুঝাবো। ঈমান জিনিসটা আপনাদের বুঝায়নি। এই কোরআনুল কারীমের একেবারে বিসমিল্লাহির রহমানির রহিমের বা থেকে শুরু করে সূরা নাসের মিনাল জিন্নাতি ওয়ান নাস একেবারে শেষ অক্ষর সিন পর্যন্ত প্রত্যেকটা অক্ষর মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আর এই কোরআনের একটা অক্ষর অস্বীকার করার নাম হচ্ছে কুফর। অর্থাৎ এই কোরআনের একটা অক্ষরকে যদি কেউ অস্বীকার করে, সাথে সাথেই কি হয়ে যাবে? সবাই বলেন। কি আপনাদের সামনে এতক্ষণ ওয়াজ করলাম তো কণ্ঠ ছাড়ার জন্য, কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, চলুন আমার দেশে ইমানদারের সংখ্যা কেমন আর কাফেরের সংখ্যা কেমন ছিল একটু জেনে আসি। ভাইয়ের আমার, ও বন্ধুরা আমার, মানুষ ঈমান হারা হয়েছে কেমন করে? কেমন করে আমার দেশে
মানুষগুলা ঈমান হারা হয়ে যাচ্ছে। আমার কাছ থেকে শুনুন, একটা উদাহরণ দেই, উদাহরণ দিলেই আপনারা বুঝতে পারবেন। আমার দেশের রাষ্ট্রীয়ভাবে একটা স্লোগান রয়েছে, সকল ক্ষমতার উৎস জনগণ, আছে না নাই? এটা একটা কুফরি স্লোগান। কি স্লোগান? কি ভাইয়ের আমার, বিগত 17 বছর নেতারা দেখেছি মাইক ধরেই তারা বলতো সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। কিন্তু ইসলামিক আন্দোলনের নেতা আর কর্মী যারা, তারা বলতো সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার মালিক কে? আল্লাহর নাম নিতে আপনাদের লজ্জা করে, শরম করে? তাহলে জবান ছেড়ে বলেন সব ক্ষমতার মালিক কে? ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আমার দেশের রাম বাম নাস্তিক মুরতাদ বেঈমান কাফের আর ফাসিকরা বলতো সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। আর আমার আল্লাহ পাক বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। তাহলে এখানে কার কথা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা ঠিক, কারণ ওরা যেই জনগণকে সব ক্ষমতার মালিক বলেছে, অথচ আমরা দেখতে পেয়েছি বিগত 17 বছর যারা দেশের ক্ষমতার মালিক জনগণ, ওরা সামান্য একটা ভোট দেওয়ার ক্ষমতা রাখে না। ঠিক কিনা ভাইয়ের আমার? যেই জনগণ সামান্য মৌলিক অধিকার আদায়ের জন্য যখন রাজপথে নেমেছে, স্বৈরাচারের বিডিআর বাহিনী, পুলিশ বাহিনী আর র্যাব বাহিনী নির্বিচারে গুলি করে দেশের জনগণকে রাজপথে হত্যা করেছে। আমি বলতে চাই, যেই দেশের জনগণের লাশ রাজপথে পড়ে থাকে, ওই দেশের জনগণ কোনোদিন সকল ক্ষমতার উৎস হতে পারে না। ঠিক কিনা? বিগত 17 বছর সামান্য একটা মৌলিক অধিকার আমরা আদায় করতে পারি নাই, অথচ ওরা বলতো সকল ক্ষমতার উৎস জনগণ। তার মানে বোঝা যায় ওরা আমাদেরকে এই স্লোগানের মাধ্যমে পাম দিত ক্ষমতায় টিকে থাকার জন্য। অথচ আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বললেন সকল ক্ষমতার মালিক জনগণ নয়, সকল ক্ষমতার মালিক হচ্ছে আমার আল্লাহ। আর এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে কম করেও 100 আয়াত নাজিল করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ভাইয়ের আমার, আমি আপনাদের দিকে হাতের ইশারা দেব, যখন আপনারা আল্লাহু আকবার বলবেন তখন আজকের এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা একটাবার জবান ছেড়ে বলেন আল্লাহু আকবার। ভাইয়ের আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আমার হাতের মধ্যে বিশ্ব জাহানের ক্ষমতা, সব কর্তৃত্বর মালিক হচ্ছেন একজন, তিনি কে? আল্লাহ বললেন সকল ক্ষমতার মালিক হচ্ছে আমি আল্লাহ। আর আমরা বললাম সকল ক্ষমতার মালিক হচ্ছে জনগণ। তাহলে এখানে কার কথা ঠিক? আরো জোরে। অবশ্যই আমার আল্লাহ রাব্বুল আলামিনের কথা হক। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা সম্পর্কে আরো বললেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ পাক বলেন সব ক্ষমতার মালিক তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন আর যাকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন। তার মানে হলো ক্ষমতা আল্লাহ তাআলা যখন দান করেন, ওই ক্ষমতা পেয়ে পৃথিবীর কোন স্বৈরাচার যদি ক্ষমতার অপব্যবহার করে,
আমার আল্লাহ বলছে ক্ষমতার অপব্যবহার করলে এমন ভাবে সাইজ করে ছেড়ে দেয় ওরা হেলিকপ্টারে ওঠার জন্য ৪৫ মিনিটও সময় পায় না। ঠিক কিনা? ও ভাইরা আমার, যুগে যুগে এই পৃথিবীতে যারা ক্ষমতা নিয়ে অহংকার করেছিল, ক্ষমতার মসনদে বসে বাড়াবাড়ি করেছিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন ওয়া কাম আহলাকনা মিন ক্বরয়াতিন বাতিরাত মাঈশাতাহা ফাতিলকা মাসাকিনুহুম লাম তুসকাম মিন বা'দিহিম ইল্লা কলিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যুগে যুগে এই পৃথিবীর মধ্যে অনেক মানুষ তারা ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি করেছিল, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছিলাম। আদ জাতিকে ধ্বংস করেছে, সামুদ জাতিকে ধ্বংস করেছি, লোদ জাতিকে ধ্বংস করেছি, মাদিয়ান জাতিকে ধ্বংস করেছি, নমরুদ জাতিকে ধ্বংস করেছি, ফিরাউন জাতিকে ধ্বংস করেছে। তারা সামান্য ক্ষমতা আর সম্পদ পেয়ে ওরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকার করেছিল। আল্লাহ পাকের সাথে ক্ষমতা নিয়ে অহংকার করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানিতে চুবায়া চুবায়া আর কাউকে জুতা পিটা করে ক্ষমতার মসনদ থেকে ক্ষমতাচ্যুত করে ছেড়েছিল। ঠিক কিনা? ও ভাইয়ের আমার দেশে ক্ষমতা নিয়ে অহংকার করার মতন মানুষ ছিল কি ছিল না? জোরে বলেন, ছিল কি ছিল না? ও বাবা, কেমন ক্ষমতা বলতো 41 সাল, মানে ক্ষমতা ওর মামুর বাড়ির বলতো 41 সাল আমরা যখন রাজপথে আন্দোলন করবার ঘোষণা দিতাম তখন ওদের মধ্যে একটা প্লেয়ার ছিল, নাম ছিল উবাইদুল কাদের। হাসেন কেন ভাই? ছিল কি ছিল না? আমরা যখন বলতাম আন্দোলন করব তখন ওদের ওই প্লেয়ারটা বলতো খেলা হবে। ঠিক কি না? আমি ওর চেহারার দিকে তাকাইতাম, দেখতাম ও যখন হাঁটতো, আপনাদের এলাকায় গাই গরু আছে আছে গাই গরুর মতন হেলে দুলে হাঁটতো, হাঁটারও শক্তি ছিল না। এই প্লেয়ার বলতে এইসব খেলা হবে। ঠিক কিনা? ও ভাই, আমাদেরকে বলতো খেলা হবে। আমাদের অত শক্তি ছিল না, আমাদের অত অবৈধ বাহিনী ছিল না, অবৈধ পুলিশ বাহিনী ছিল না, অবৈধ র্যাব বাহিনী ছিল না, অবৈধ বিডিআর বাহিনী ছিল না, তলে তলে সেনা বাহিনী ছিল না। ওরা সব কিছু নিয়ে বলতো খেলা হবে, আর আমরা চোখের পানি ছেড়ে আল্লাহ পাকের বলতাম মালিক এই স্বৈরাচার শুধু খেলতে চায়, আমরা মাজলুম, আমাদের উপরে নির্বিচারে জুলুম আর নির্যাতন করছে, মিথ্যা মামলা দিচ্ছে, রাতের বেলা নিরপরাধ মানুষগুলা ঘুমিয়ে রয়েছে, রাতের বেলা সন্তানের বুক থেকে পিতাকে তুলে নিয়ে চলে যাচ্ছে। আমরা বলতাম মালিক এই স্বৈরাচারের অবসান বাংলা জমিনে হবে নাকি? আল্লাহ বলতো বান্দা ধৈর্য ধর, ধৈর্য ধর, আমি আল্লাহ ধরি 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 না, আর ধরলে পরে ছাড়ি। জোরে বলেন। ও ভাই, কিন্তু স্বৈরাচার হাসিনা যখন 13 সালে, যখন 23 সালে শুধু বলতো খেলা হবে খেলা হবে খেলা হবে বলে বলে একটা ফাউল কিক মেলল। ফাউল কিকটা আপনারা জানেন? ওই ফাউল কিকটা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতার সূর্য সন্তান, স্বাধীনতার এই 53 বছরের মধ্যে সব থেকে জনপ্রিয় মুফাসসির, যার কণ্ঠের তাফসীর শুনে হাজার হাজার পথহারা মানুষগুলা পথের দিশা পেয়েছে, যার কণ্ঠের তাফসীর শুনে হাজার হাজার অমুসলিম কোরআনের ছায়াতলে চলে এসেছে, যার কপালটা ধরে কাবার ইমাম পর্যন্ত চুম্বন করেছে, যার কপালটা কাবা ঘরের সেজদায় অবনত হয়েছে। দীর্ঘ 13 বছর আল্লামা সাঈদীকে ওরা কারাগারের মধ্যে বন্দী করে নির্বিচারে যখন ইনজেকশনের মাধ্যমে
আল্লামা সাঈদীকে ওরা হত্যা করেছিল। আমার আল্লাহ বলছে এতদিন খেলতে চাইছিস, আমি আল্লাহ ধৈর্য ধরেছি, আজকে ফাউল কিক করে ফেলেছিস, আর তোদের নিস্তার নাই, নিস্তার নাই। যে হাসিনা রাজাকার বলে আল্লামা সাঈদীকে হত্যা করেছে, ওই হাসিনাকে রাজাকার বলে বাংলাদেশের 18 কোটি মুসলমান জুতা পিটা করে হিন্দুস্তানে পাঠিয়ে দিয়েছে। ঠিক কিনা? ঠিক আছে, ইমানের আগুনে জ্বলে উঠেছে মুরব্বী। স্লোগান হয়তো শেখে নাই আপনাদের মতো, কিন্তু আপনাদের মতন কাঁচা ইমান নিয়ে বসে নাই উনি। কথা বলুন, কোন বাংলাদেশের যারা কোরআন প্রেমিক মুসলিম তৌহিদি মুসলিম জনতা আল্লামা সাঈদীর ফাঁসির কথা শুনে তারা বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যে আল্লামা সাঈদীকে হাসিনা দেশে সুগভীর ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করেছে, আজ হোক কাল হোক হিন্দুস্তান থেকে হাসিনাকে ঘাট ধরে বাংলাদেশে উন্মুক্ত ফাঁসির আইন পাশ করা হবে ইনশাআল্লাহ।